জুয়েল ভাববাদী 2:15 থেকে পড়বো। আচ্ছা, বাইবেলে উপবাস সম্বন্ধে আমাদের কি রূপ শিক্ষা দিয়েছে? হালেলুয়া। বাইবেলে উপবাস সম্বন্ধে কি রূপ শিক্ষা দিয়েছে? মতিতে লেখা আছে, তোমরা যখন উপবাস করিও কপটিয়াদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, তাহারা লোককে দেখাইবার জন্য উপবাস করে। কিন্তু তোমরা যখন উপবাস করো তখন মুখ ধুইও, তেল মাখিও, সাধারণভাবে জীবনযাপন করিও, যেন লোকে তোমার উপবাস না দেখতে পারে। কিন্তু যিনি গোপনে বর্তমান, যিনি তোমাকে দেখেন, যার জন্য তুমি উপবাস রাখছো, তিনি যেন তোমাকে ফল দেন। হালেলুয়া। তাহলে জগতের উপবাস আর প্রভুর উপবাস কতটা আকাশ পাতাল, পুরোটা আকাশ পাতাল তফাৎ, তাই তো নাকি? জগতের উপবাস, যখন উপবাস হয় সকালবেলা উঠেই কোনো কিছু ধোয়া মা কিছু দরকার নেই, আগে স্নান দান করে ওই একটা নতুন কাপড় চাপড় পরে জামা প্যান্ট পরে বসে বললাম চলো আজকে আমি ফাস্টিং। আমারে কিন্তু আজকে কেউ কিছু বলবা না। বাড়িতে ওর বাবা হয়তো মাছ নিয়ে এসে, এই মাছটা একটু ধুয়ে দে, না আজকে মাছ ধোবো, আমি ছবই না, আজকে আমি উপোস করেছি। তরকারিটা কুটে দেয়, আজকে আমি পারবো না কোনো কাজ, বাজারে যাবো না, উপবাস। এটা জগতের। বাইবেল বলছে তুমি যখন উপবাস করো জগতের লোক যেন টের না পায় যে তুমি উপবাস করেছো, কিন্তু যেখানে উপবাস করেছো তিনি যেন জানতে পারে যে তুমি ফাস্টিং করেছো, আর তদানুসারে তোমাকে ফল দেবে। যখনই জগতের লোক হয়ে যখনই তুমি উপবাসের মধ্যে থাকছো, তখন জগতের সিনিয়র যারা, তারা কোনো কাজের কথা সেদিন তোমাকে বলবে না, তোমার শুধু বসায় বসায় সুন্দর করে খাওয়াই দেবে। সে জগতের পুরস্কার পেয়ে গেল, চলো আজকে তোমার কাজ করতে হলো না। কিন্তু বাইবেলে লেখা আছে তোমার পুরস্কার ঈশ্বর সদাপ্রভু দেবেন। হালেলুয়া। আর এখন জুয়েল ভাববাদীতে কি লেখা আছে দেখো। হালেলুয়া, 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 এইটা চলে না কেন? হালেলুয়া। জুয়েল ভাববাদীতে আমি পড়ছি। হালেলুয়া। জুয়েল 2:15 তোমরা সিয়নে তুলি বাজাও, পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, প্রজা লোকদিগকে একত্র করো, পবিত্র সমাজ নিরূপণ করো, প্রাচীনগণকে আহ্বান করো, বালক বালিকাদিগকে ও দুগ্ধপোষ্য শিশুদিগকে একত্র করো। পর আপন বাসগৃহ হইতে, কন্যা আপন অন্তঃপুর হইতে নির্গত হোক। বারান্দায় ও বেদির মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক। তারা বলুক, হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা করো, আপন অধিকারকে টিটকারির বিষয় করিও না, তাদের বিষয়ে জাতিগণকে গল্প করিতে দিও না। লোকবৃন্দের মধ্যে কেন বলা যাইবে যে উহাদের ঈশ্বর কোথায়? হালেলুয়া। আমরা যখন উপবাস করি তখন আমরা প্রতিনিয়ত আমরা আমাদের নিজেদের কথা ভাবি, তাই তো নাকি? কিন্তু বাইবেলে বলছে তোমরা সকলের জন্য প্রার্থনা করো, সকলের জন্য রোদন করো, প্রার্থনা করো। চলো আমরা যখন ফাস্টিং করি আমাদের নিজেদের কথাই বেশি ভাবি আমরা, চলো আমার এটা পূর্ণ হয়ে গেলে যথেষ্ট। বাইবেলে কি বলছে দেখো, হে সদাপ্রভু, আপন প্রজাদের প্রতি মমতা করো। প্রজাদের প্রতি শুধু বলেছে যে আমার প্রতি কৃপা করো, আমার প্রতি মমতা করো বলেছে? প্রজাদের ওপরে কৃপা করো। হালেলুয়া। পরে কি বলছে? আপন অধিকারকে টিটকারির বিষয় করিও না। হালেলুয়া। দেখো আজকে যখন আমরা ঈশ্বর সদাপ্রভুর সন্তান, যদি ঈশ্বর তার সন্তানকে প্রতিনিয়ত রক্ষা করেন তাহলে সেই ব্যক্তি টিটকারির বিষয় হবে না। টিটকারি বুঝি তো আমরা কে বুঝি না? টাচ পেলে সবাই বুঝে, দেখেছো টিটকারি, একটা দেওয়ার টোন টিটকারি। হালেলুয়া। বুঝতে পেরেছি? হালেলুয়া। বলছে যে তোমার এই প্রজাদের টিটকারির বিষয় করো না, মানে লোকে যেন এদের থেকে টিটকারি না দেয়, লোকে যেন মানে এইরূপ না বলে যে এরা এত ঈশ্বর ঈশ্বর করে, এদের ঈশ্বর কোথায়? হালেলুয়া। কিন্তু এই উপবাসের কিছু নিয়ম বলছে,
যে তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, একটা দিন চুজ করো যে ওই দিনটাকে আমি পবিত্রভাবে উপবাস পালন করব। হালেলুয়া। অনেক সন্তান হয়তো রবিবার দিনকে ফাস্টিং থাকেন, উপবাস থাকেন। তারা জানে যে মন্ডলীতে আসেন, চলো মন্ডলীতে যাবো, যেহেতু মন্ডলীতে আজকে বাক্য প্রচার হবে, মনোযোগ দিয়ে বাক্য শুনবো এবং বাক্য মেনে চলার চেষ্টা করব, এটাই হচ্ছে অনেকের উদ্দেশ্য থাকে। কিন্তু অন্য দিনটা জগতের কাজের মধ্যে থাকলে পবিত্রভাবে উপবাস পালন করা হবে না। বলছে তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো। হালেলুয়া। এবং শুধু তোমার একার জন্য না, সকলের জন্য। কি বলছে? তুমি যাজকদের একত্রিত করো, কিছু পুরনো মেম্বার এক জায়গায় করো, প্রতিনিয়ত যেন ঈশ্বরের কাজে মানে ব্যবহার হতে পারো। দিনটা পুরোপুরি ভাবে পবিত্র পালন করো। এবং কি বলছে? তুমি যে উপবাস করছো, প্রার্থনা করছো, বাইবেলে বলছে তুমি রোদন সহকারে সকলের জন্য প্রার্থনা করো। আর আমাদের উপবাস শুধু আমাদের নিজেদের লিমিটের জন্য, মানে শুধু আমাদের মধ্যে যেন থাকে, এই রূপ যেন আমরা না করি। হালেলুয়া, হালেলুয়া।